হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার বন্ধু রুবেল আমরা প্রায়ই চুপি চুপি বেরিয়ে পড়ি শহরের অলিগলিতে। আজকের ভিডিওতে যে মনোহর রাস্তা দেখতে পাচ্ছেন এটা সুতিয়াখালী গফরগাঁও রোড। সুতিয়াখালী পার হয়ে আমরা চলে গেলাম তালতলা এলাকায়। তালতলা এখানে একটা চায়ের সন্ধান পেলাম। বর্তমানে বাঙালির প্রথম এবং প্রধান আপ্যায়নের শব্দ হচ্ছে চা। গ্রামীণ পরিবেশে একটি ছোট্ট দোকান। হয়তো এই রাস্তাটি একসময় মেঠো পথ ছিল, গায়ের মেঠো পথ, এবং পাশেই ছিল এই দোকানটি। সেখানে এলাকার মুরব্বীরা আড্ডা দিতেন। এই মেঠো পথ এখন পিচঢালা পথে রূপান্তরিত হয়েছে, কিন্তু সেই মুরব্বীদের আড্ডা কিন্তু এখনো আছে। এক মুরব্বী তো আমাদেরকে দেখে ভাবলেন যে আমরা কোনো চ্যানেল থেকে এসেছি। আমাদেরকে দেখেই দাঁড়িয়ে এসে চায়ের প্রশংসা করা শুরু করে দিলেন। এক নম্বর চা, এই দোকানের চা এক নম্বর। এই চা খাইবার লেগে টাউন থেকে লোকজন আসে। রাইতে 12টা নাই, 11 নাই, 10টা নাই, সব সময় এই দোকানে চা খায়। সময়টা আসরের নামাজের পর ছিল। গ্রামের মুরব্বীরা নামাজ পড়ে এসে দোকানের সামনে এসে বসলেন চা খাওয়ার জন্য। চাচাকে বললাম, চাচা আমাদেরকে একটু চা খাওয়ান। চাচা বললেন, বসেন, দিচ্ছি। চাচার দোকানে খাঁটি দুধের উপরই স্বর দেখে আমার আসলে দুধ চা খাওয়ার যে লোভটা, সেটা আমি আর সামলাতে পারলাম না। চাচাকে বললাম, আমাকে দুধ চা দেন। তো আমরা দুই বন্ধু মিলে দুধ চা অর্ডার করলাম। চা খেলাম, চা তো খুব ভালোই লাগলো, কিন্তু কথা হচ্ছে আমরা চা তো সব জায়গাতেই পাই, কিন্তু এমন পরিবেশ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। চাচার এখানে একটা সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এই যে গ্রামীণ একটা পরিবেশ, এবং তারা এত আন্তরিক, এত মজার মানুষ। মানে কয়েকজন মজার মানুষকে আমি পেয়েছি এখানে, এবং অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, শত বর্ষের অধিক, হ্যাঁ 100 বছরের উপর বয়স হয়েছে একজন মানুষ। তার সঙ্গেও আমার দেখা হয়ে গেল এই সুযোগে। 100 উঠে গেছে। 100-র উপরে, মাশাআল্লাহ। 100 বছর বয়সী একজন মানুষের সঙ্গে কথা বলা সত্যিই অনুভূতিটা অন্যরকম। দোকানের লোকেশনটা হচ্ছে ভাবখালী তালতলা, সোলেমান ভাইয়ের চায়ের দোকান। আমরা তো মন চাইলেই চলে যাই, আপনারাও চাইলেই গিয়ে খেতে পারেন। আশা করি ফিলিং খারাপ হবে না, ভালোই লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেমন চা তেমন পরিবেশ। চাচার চা বানানো দেখেই বুঝতে পারছিলাম যে চাটা খুব ভালো হবে। তখন চাচাকে বললাম, চাচা গান যদি না শোনান চা কিন্তু খাবো না। সোনা সোনা ও রূপসী ও বিমানী কন্যা। চাচার হাতের এই দারুণ চা আর এই চমৎকার প্রকৃতি আমাদের ঘুরে বেড়ানোকে আরো চমৎকার নির্মল করে দিল, আমাদেরকে আরো এনার্জেটিক করে দিল। তো আসলে ঘুরবেন, ঘরের মধ্যে বসে না থেকে বের হবেন। প্রকৃতি এবং পথে পথে যে এই নতুন নতুন কাব্য রচনা হয়, এগুলো জীবনের অংশ। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মিলেই জীবন সুন্দর হয়। ঘরায়া সংসার